বন্ধুগণ, আপনারা গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে বিএনপির হাতে। কারণ 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে কৃতিত্ব কার? কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন, তাই না? দাবি করছেন, নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। এখন এই কৃতিত্ব আসলে জনগণের, বাংলাদেশের মানুষের। সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল। একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কথাটা খুব স্পষ্ট, এখানে কোনো রাজঘাট নেই। আমরা একটা লিবারাল ডেমোক্রেসি চাই, আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই। কারণ এর জন্যই আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। সেদিনও প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা, আমাদের নেতা কর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে, দুঃখের কথা বলেছে, ক্ষোভের কথা বলেছে। কিন্তু আমি আমার এই বয়সে, অনেক বয়স হয়েছে, আমি কিন্তু এতটুকু হতাশ নেই। বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস। লড়াই করে করেই বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন দেখে। 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ, পরবর্তীকালের যে স্বাধিকারের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, সবকিছু বলে এই যে সংগ্রাম, এই যে গণ অভ্যুত্থান, এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে, নতুন বাংলাদেশ নির্মাণ করবার। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। আমরা যখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই শুরু করলাম, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম, করে বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম, আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম। কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয়। সেই জন্যই আমরা সেই 31 দফা শ্রেণী কর্মসূচি দিয়েছি। বন্ধুগণ, আপনারা গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে বিএনপির হাতে। কারণ 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি গর্ব করতে পারেন যে একজনের শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়ে এসে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো, একটা মুক্ত একটা রাজনীতি, একটা বহুদলীয় গণতন্ত্র, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছিলেন। যে আমাদের ভাইরা আছে এখানে এতজন আছেন, একটা ছিল না, সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। মাত্র 4টা সরকারি পত্রিকা চালু ছিল, মৌলিক অধিকার চলে গিয়েছিল। এই কথাগুলো বারবার বলতে হবে, কারণ ওই ফ্যাসিস্টরা তারা এই দেশকে ওইভাবেই বরাবর চিন্তা করেছে, দেশকে তারা এইভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। বন্ধুগণ, একটা কথা আমাদের মনে রাখতে হবে, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও সে জনগণ যেহেতু চায়, আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলাম। সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, বাংলাদেশকে একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর পথে।